লোকমান হাকিম এমন একটি কথা তার সন্তানকে এমন একটি নাসিহা করেছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। হে আমার আদরের সন্তান, আমি তোমাকে মহাব্বত করি আমার অন্তর থেকে, আমি তোমাকে ভালোবাসি আমার অন্তর থেকে, তাই তো তোমাকে বললাম যে তুমি আল্লাহর সম্পর্কে আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। লোকমান হাকিম তার সন্তানকে এতই ভালোবেসেছেন, তার কারণে তার ছোট্ট সন্তানটাকে নসিহা করছেন, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, অংশীদার কইরো না। আর আমি আর আপনি আমার সন্তানকে কয়বার বলেছি, ও আমার সন্তান, তুমি একদিনও আল্লাহর সাথে শিরিক কইরো না। আমার সন্তানদেরকে আমি কে একদিনও শিক্ষা দেই নাই, ও আমার সন্তান, তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার কইরো না, একদিনও বলি নাই, একদিনও বলি নাই। তাহলে কি হবে আমাদের জীবনে? আমরা যদি আমাদের সন্তানগুলোকে যদি তাওহীদ সম্পর্কে ইলম শিক্ষা না দেই, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম না, কিন্তু আমার সন্তানটাকে তো আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ শিক্ষা দিতে হবে। সবাইকে যে মাদ্রাসায় পড়াতে হবে এটাও বিষয় নয়, কিন্তু আল্লাহর সম্পর্কে সঠিক ইলমটা আপনি শিক্ষা দেন। আপনি কয়দিন বলেছেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, অংশীদার কইরো না আল্লাহর সাথে? একদিনও বলেন নাই। লোকমান হাকিম এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, এটা সকল মানুষের জন্য নাসিহা হিসেবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসেবে, মাউইজা উপদেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় হয়ে গিয়েছে।